ইসলাম আল্লাহর নিকট গ্রহণীয় একমাত্র মনোনীত দিন। যুগে যুগে তা প্রচার করার জন্য অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের দাওয়াতে অনেক মানুষ ঈমান কবুল করেছেন এবং নবী রাসূলদের সর্দার আজম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাকে সাড়া দিয়ে যে সকল মহামানব ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে হযরত সালমান ফার্সি অন্যতম। তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী। আজ আমরা তার ইসলাম গ্রহণের সুদূর আকাঙ্ক্ষা এবং কিভাবে তিনি ইসলাম গ্রহণ করেছেন তা সম্পর্কে জানব। বিশিষ্ট এবং বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পারস্যের অন্তর্গত ইস্পাহান নামক স্থানের অধিবাসী ছিলেন। তিনি পারস্যের না হলেও পারস্যের পাশে অবস্থানের কারণে তাকে ফার্সি বলা হয়। কেউ কেউ বলেন আরবরা অনারবদেরকে আজমি যেমন বলে, ফার্সিও তেমন বলে, এজন্যও তাকে ফার্সি বলা হয়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তিনি 250 বছর, কারো কারো মতে তিনি 350 বছর হায়াত পেয়েছিলেন। তবে তিনি 250 বছর হায়াত পেয়েছিলেন এই মতে সর্বাধিক বিশুদ্ধ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বাল্যকাল থেকেই জ্ঞান অন্বেষণের প্রতি এবং সত্যকে জানার প্রতি ছিল প্রবল আগ্রহ। বিভিন্ন ধর্মের অনুসারীদের সংস্পর্শ থেকে ধর্ম সম্পর্কে জানার এবং সঠিক মতামত তালাশের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন। একবার তিনি সিরিয়ায় গিয়ে খ্রিস্টানদের গির্জায় আশ্রয় নিয়েছিলেন এবং এক ধর্মযাজকের সংস্পর্শ থেকে তার সাথে বাইতুল মুকাদ্দাস গমন করেন। সেই ধর্মযাজকের মৃত্যুর সময় তিনি তার কাছ থেকে জানতে চান, আপনার মৃত্যুর পর আমি কার কাছে যাব? তখন ওই রাহেব তাকে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের সুসংবাদ দেন। সালমান ফার্সি আরও জানতে চান, তাকে আমি কিভাবে চিনব? রাহেব তাকে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু আলামত এবং তিনি কোথায় হিজরত করবেন সে সম্পর্কে বলে দেন। একদিন মদিনার অভিমুখে এক কাফেলা যাচ্ছে। হযরত সালমান ফার্সি তাকে সফর সঙ্গী করে নেওয়ার জন্য আহ্বান করলেন। তারাও তাকে সফর সঙ্গী করে নেবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই কাফেলা হযরত সালমান ফার্সিকে কৃতদাস দাবি করে বনু কুরাইজার এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেন। ওই ইহুদি তাকে মদিনার অদূরে নিয়েছে, সেখানেই তিনি থাকতে লাগলেন। এরই মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। হিজরতের কিছুদিন পর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা শেষ নবীর আগমনের সংবাদ পেয়ে তার দরবারে হাজির হওয়ার জন্য সুযোগ খুঁজছিল। একদিন সুযোগ পেয়ে খেজুর নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হন। রাহেবের বলে দেওয়া শেষ নবীর আলামতগুলো একে একে তার কাছে সত্য প্রমাণিত হতে লাগলো। তার মনে সত্যের বাতাস বইতে লাগলো। মনে উত্তেজনা সৃষ্টি হলো, কিভাবে আল্লাহর দিন আমি গ্রহণ করব, কিভাবে সত্য দিন মেনে নিব, কিভাবে ইসলামকে আমি কবুল করব, আর কার মাধ্যমে ইসলামকে কবুল করব, আর তাকে আমি খুঁজছি। শেষ পর্যন্ত তিনি তাকে পেয়ে যাওয়ার পর তার সর্বশেষ আলামত মোহরে নবুয়াত সম্পর্কে তার জানার বাকি ছিল। তাই তা দেখার জন্য সুযোগ খুঁজছিলেন। তো একদিন বাকিউল গারকাদ নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা জানাজায় শরীক ছিলেন। ওই দিন মোহরে নবুয়াত দেখার জন্য হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে ঘুরতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্দেশ্য বুঝতে পেরে পিঠ থেকে চাদর সরিয়ে দিলেন। তখন তিনি তাতে চুমু খেতে লাগলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি তখন প্রকাশ্যে ঈমান। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার বিস্তারিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘটনার বিস্তারিত শুনে তাকে তার ইহুদি মনিবের সাথে মোকাতাবার চুক্তি পরামর্শ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুযায়ী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মনিবের সাথে মোকাতাবার চুক্তির প্রস্তাব দেন। মনিব রাজি হলো বটে, কিন্তু কঠিন দুটি শর্ত চাপিয়ে দিলেন। ১. 40 উকিয়া স্বর্ণমুদ্রা আদায় করতে হবে। 2. খেজুর বাগান করে সেগুলোতে ফল না আসা পর্যন্ত তাকে পরিচর্যা করতে হবে। ইহুদি
হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার উপর যে কঠিন শর্তগুলো আরোপ করেছিল, সে হয়তো ভেবেছিল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এই শর্তগুলো কখনো পূরণ করতে পারবেও না এবং আমার দাসত্ব থেকে সে মুক্ত হতে পারবে না। কারণ এক উকিয়া সমান সমান 40 দিরহাম। আর বল না আসা পর্যন্ত 300 খেজুর গাছ পরিচর্যা করা চারটিখানি কথা নয়, কিন্তু আল্লাহর রাসূল তাকে হিম্মত দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হিম্মত দেন, সেটা করা অসম্ভব নয়, সেটা ইনশাআল্লাহ হয়ে যায়। বিত্তবান সাহাবীদের সহযোগিতায় 40 উকিয়া পরিশোধ করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 গাছ একটি ছাড়া নিজ হাতে বুনে দেন। আল্লাহর কি মহিমা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর রোপণ করা গাছটি ছাড়া বাকি সবগুলো গাছে সেই বছরই ফল আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই গাছটি তুলে নিজ হাতে আবার বুনে দেন, ফলে তাতেও ফল আসলো। এভাবে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্তি লাভ করেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এর পরামর্শে খন্দকের যুদ্ধে পরিখা খনন করা হয়। আরবদের মাঝে পরিখা খননের রেওয়াজ ইতিপূর্বে কখনো ছিল না, ফলে শত্রুপক্ষের কাছে তা মৃত্যুকুপে পরিণত হয়। তিরমিজিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত 3 ব্যক্তির প্রতি অধিক আগ্রহী হয়ে আছে। 1 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, 3 হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।